আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদেরকে একটি নতুন টপিকে, সেটি হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এবং আজকে আছি আমি ইফাত হালকেনস্টাইনের পক্ষ থেকে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার একাডেমিক কোর্সে। এবং প্রোনাউন রেফারেন্স হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের মতো, যেখানে মাত্র 5 থেকে 5 মার্কস পাওয়া যায়। ঠিক আছে, আমরা জানি যে আর্টিকেল বলো, প্রিপোজিশন বলো, কিংবা অন্যান্য রাইট ফর্মস অফ ভার্ব বলো, যেখানে 10টা থাকে সেই জায়গা থেকে আমরা 5 মার্কস পাই। কিন্তু প্রোনাউন রেফারেন্সে ইভেন কখনো কখনো 4টা থেকেও আমরা 5 মার্কস পেয়ে যাই, আবার কখনো 6টাও থাকতে পারে। ঠিক আছে, তো প্রোনাউন রেফারেন্স আসলে মূলত বিষয়টা কি? প্রোনাউন রেফারেন্স হচ্ছে, প্রোনাউনটা আসলে কি আমাদের বুঝতে হবে যে আসলে প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে তোমার সেই বিষয়টা যেটা ব্যবহৃত হয় তোমার নাউনের পরিবর্তে, যেটা নাউনের পরিবর্তে আসলে আমাদের ব্যবহার করা হয়। যেমন আমি তোমাদেরকে যদি বলি, যদি ধরো বললাম আমি সিয়াম সিয়াম হ্যাজ ডান হিজ জব, এই একটা সেন্টেন্স বললাম। আর একটা বললাম আমি, ধরো সিয়াম হ্যাজ ডান হার বা ইটস জব। এখন এই দুইটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউন হচ্ছে এইটা এবং এইটা। ঠিক আছে, তোমার বইয়ে যেটা দেয়া থাকবে, মানে তোমার কোশ্চেনে যেটা দেয়া থাকবে, এইরকম একটা সেন্টেন্স দেয়া থাকবে এবং সেই সেন্টেন্স থেকে তোমার কোনো আন্ডারলাইন করা থাকবে না, বলবে যে এই জায়গা থেকে ভুল বের করো। এখন ভুল বের করার জন্য আমাদের বুঝতে হবে যেটা সিয়াম কিন্তু একজন ছেলে, এবং ছেলের আমরা যখন প্রোনাউন ইউজ করি তখন আমরা ইউজ করি কি, হিজ অথবা হিজ ইউজ করি। ঠিক আছে, কিন্তু এই জায়গায় ইউজ করা আছে কি, দেখো হার বা ইটস ব্যবহার করা আছে। এখন ইট ব্যবহার করা হয় যে কোনো বস্তুর ক্ষেত্রে বা নিউটার জেন্ডারের ক্ষেত্রে, কিংবা আমাদের তোমার হার ব্যবহার করা হয় মহিলা জেন্ডারের ক্ষেত্রে। বাট সিয়াম যেহেতু পুরুষ, তার মানে এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে আমাদের হিজ হবে, অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। এই যে সিয়াম যে নাউনটা আছে, এই নাউনের পরিবর্তে যে আমি একটি প্রোনাউন ইউজ করলাম, এটাকে বলা হচ্ছে আমাদের গ্রামারে প্রোনাউন রেফারেন্স। আশা করছি প্রোনাউন রেফারেন্স সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এখন দেখো, আমরা জানি যে নাউনের পরিবর্তে কি বসে, প্রোনাউন বসে। এখন প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসলো তাকে কি বলে, অ্যান্টিসিডেন্ট বলে। এখন এই যে দেখো, এই প্রোনাউনটা কোন নাউনের পরিবর্তে বসলো, এই সিয়াম নাউনের পরিবর্তে বসলো, এটাকে কি বলা হচ্ছে, অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে, অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, একটি স্পষ্ট নির্ভুল নাউন অ্যান্টিসিডেন্ট গঠন করা খুবই জরুরি। এখন দেখো, আমাদের যদি আমরা একটি এক্সাম্পল দেখে বলা আছে, আফটার পুটিং দ্য গোল্ড ইন দ্য আলমিরা শামিন লকড ইট। এখন আমরা যদি বলি যে আসলে শামিন কি লক করে দিল, শামিম যে গোলটা রাখলো ইসের মধ্যে, আলমিরার মধ্যে, সে কি আসলে আলমিরাটা লক করলো, নাকি সে আসলে গোলটাকে কোনো বক্সের মধ্যে লক করলো, এটা কিন্তু এই জায়গায় স্পষ্ট না। এখন এইটা আমাদের এই যে ইট, এটা কিন্তু আমাদের এখানে স্পষ্ট না। আমরা যদি স্পষ্ট করতে যাই তখন আমাদের কি করতে হবে, দেখো আমরা বলছি আফটার পুটিং দ্য গোল্ড ইন দ্য আলমিরা শারমিন লকড দ্য আলমিরা। এই যে আমি আলমিরাটা ইউজ করছি, এটা হচ্ছে আমার বিষয়। ঠিক আছে, যে আমি আসলে কি লক করলাম, আমি আসলে আলমিরাটা লক করলাম গোল্ড রাখার পরে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো বলা হচ্ছে একটি প্রোনাউন যখন একটি মাত্র অ্যান্টিসিডেন্ট থাকবে, এটা হচ্ছে মূল বিষয়, যে একটি প্রোনাউনের একটি অ্যান্টিসিডেন্ট থাকবে, মানে একটি নাউনের পরিবর্তে একটি প্রোনাউন বসবে। এখন দেখো, আমি যদি বলি এই ক্ষেত্রে টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স ইট। এখন কোনটা ফিক্স করার কথা বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে তুমি রেডিওটা গাড়ি থেকে বের করে কি করো, তুমি করো, ঠিক করো। এখন আমি আসলে কি ঠিক করব, আমি কি রেডিওটা গাড়ি থেকে বের করে রেডিওটা ঠিক করব, নাকি রেডিওটা আমি গাড়ি থেকে বের করার পরে আমি গাড়িটা সার্ভিসিংয়ে দিব বা এটা ঠিক করব, এটা কিন্তু বলা নাই। এখন এটা আমাদের দুইভাবে হতে পারে। কিভাবে, তুমি রেডিওটা বের করো এবং তারপর তুমি রেডিওটা ঠিক করো। ঠিক আছে, রেডিও, টেক আউট দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স দ্য রেডিও, বা আমরা বলতে পারি টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স দ্য কার। আইদার তুমি কারটাকে ঠিক করো বা রেডিওটাকে ঠিক করো, এটা তোমার স্পষ্টভাবে বলে দিতে হবে। তারপর দেখো বলা হচ্ছে দ্য লিডার্স টোল্ড দ্য সাপোর্টার্স দ্যাট দে উড হ্যাভ এনজয় মাচ ফেসিলিটিস। লিডার কাদেরকে বললো, তোমার লিডার বললো তার ওয়ার্কারদের, বললো যে তোমরা কী পাবা, ফেসিলিটি, তারা ফেসিলিটিস পাবে। দে,
এখন কারা ফেসিলিটিস পাবে? এখন এটা কি আসলে তোমার এই ক্ষেত্রে ইউ দ্বারা কি সাপোর্টারদের বোঝানো হচ্ছে নাকি বোঝানো হচ্ছে লিডারদের? কাদের বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে কাদের? এটা কিন্তু আমরা কারেক্ট করে লিখতে পারি কিভাবে? দ্য লিডার্স টোল্ড দ্য সাপোর্টার্স টু এক্সপেক্ট ফেসিলিটিস। তার মানে এই ক্ষেত্রে আসলে লিডার সাপোর্টারদের বলছে যে তোমরা ফেসিলিটি এক্সপেক্ট করতে পারো, বা বলছে দ্য লিডার্স টোল্ড দ্য সাপোর্টার্স দ্যাট দে দেমসেলভস ওয়ার এক্সপেক্টিং ফ্যাসিলিটিস। তার মানে তারা নিজেরা অর্থাৎ লিডাররা আসলে ফেসিলিটিস এক্সপেক্ট করছে। ঠিক আছে, তারপর আবার যদি আমরা একটা ভুল দেখি, হিডেন অ্যান্টিসিডেন্ট। তার মানে কি হয়? এই ক্ষেত্রে আমাদের অ্যান্টিসিডেন্টটা হিডেন থাকে। যেমন দেখো, ফল্টি প্রোনাউন রেফারেন্সে ভুল হয়ে থাকে যখন প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ কাজ করে। আমরা কি জানি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে মূলত প্রোনাউনের যেই নাউনটার পরিবর্তে প্রোনাউন বসে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখন ওই অ্যান্টিসিডেন্টটা মূলত কি হয়? নাউন। কিন্তু অনেক সময় এটা কি হয়েছে, এটা কাজ করে কার মতো? এটা কাজ করে তোমার অ্যাডজেক্টিভের মতো। কিভাবে কাজ করে যদি আমরা দেখি, দেখো এক্ষেত্রে বলা আছে দ্য আইসক্রিম বক্স ওয়াজ এমটি বাট উই আর টায়ার্ড অফ ইটিং ইট। এখন এই ইট দ্বারা আসলে কি খাওয়া বোঝাচ্ছে? তুমি কি আইসক্রিমের বক্স খাইতে খাইতে তুমি ক্লান্ত হয়ে গেছো, নাকি এটার মধ্যেকার আইসক্রিম খেতে খেতে ক্লান্ত হয়ে গেছো? এখন দেখো আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে, দেখো এই ক্ষেত্রে ইট দ্বারা যদি আমরা আইসক্রিমকে বুঝাই, তো এটা আসলে নাউনের পরিবর্তে বসার কথা, কিন্তু এটা কি আদৌ নাউন হিসাবে বসছে আইসক্রিমটা? আইসক্রিমটা তোমার মডিফাই করছে কাকে? এই বক্সটাকে মডিফাই করছে। তার মানে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তার মানে এই ক্ষেত্রে এই আইসক্রিমটা মূলত কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার কাজ করা উচিত ছিল কি? নাউনের। অর্থাৎ এই সেন্টেন্সটা যদি আমি সঠিক করতে চাই তাহলে কি হবে? দ্য আইসক্রিম বক্স ওয়াজ এমটি বাট উই আর টায়ার্ড অফ ইটিং আইসক্রিম। আমরা আইসক্রিম খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়েছি। ঠিক আছে, তারপর দেখো বলা হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট থাকবেই না। এর আগেরটা আমরা দেখেছি হিডেন অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্টটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করছে, আর এই জায়গায় অ্যান্টিসিডেন্টটা নাই। কিভাবে? দেখো, দো হি ওয়াজ রিচ হি মেড নো ইউজ অফ ইট। এই ক্ষেত্রে দেখো হি এর পরিবর্তে হি আছে, যে এই ক্ষেত্রে তারই দ্বারা প্রকাশ করা হচ্ছে। কিন্তু দো হি ওয়াজ রিচ হি মেড নো ইউজ অফ ইট, সেই আসলে কিসের ইউজ করে নাই? কিসের ইউজ করে নাই? সে আসলে ইউজ করে নাই যে সে আসলে ধনী, এই ধনীর বা এই সম্পদের সে আসলে ইউজ করেন। তো এটা কি হতে পারতো? এটা হতে পারতো দো হি ওয়াজ রিচ হি মেড নো ইউজ অফ হিজ রিচেস। এই যে হিজ রিচেস দিতে হইতো এক্ষেত্রে ইট দ্বারা কিন্তু আসলে কাউকে এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে না, কারণ রিচের পরিবর্তে আমরা ইট ব্যবহার করি না এই ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে কি এই ক্ষেত্রে মূলত আমাদের কিন্তু কি বলে অ্যান্টিসিডেন্ট যেটা নাউন যেটা এটা সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, তারপর দেখো বলা হচ্ছে বেসিক রুলস। এখন আমরা ঢুকবো কিসে? রুলসের মধ্যে। এতক্ষণ আমরা দেখলাম যে কি ভাবে ভুল হতে পারে, কি ভাবে সমস্যা হতে পারে। এখন আমরা যদি রুলসে আসি, দেখো 1 নম্বর রুলসে বলা হচ্ছে কি প্রোনাউন সব সময় তার পূর্বে উল্লেখিত নাউনের নাম্বার অনুযায়ী হয়। তার মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। এখন প্রোনাউনটা যদি তোমার সিঙ্গুলার হইতে হয় তাহলে তো অবশ্যই নাউনটা কি সিঙ্গুলার হইতে হবে। যেমন আমি যদি ইউজ করি মাই ব্রাদার্স, আমার ভাইরা, এটার পরিবর্তে আমরা প্রোনাউন কি ইউজ করব? আমরা ইউজ করব দে। ঠিক আছে, আমরা প্রোনাউন ইউজ করব দে। আর যদি আমি বলি যে আমি বললাম ধরো সিয়াম, এটার পরিবর্তে আমি কি ইউজ করব? এটার পরিবর্তে আমি ইউজ করব হি, মানে সিঙ্গুলার। যেহেতু নাউনটা সিঙ্গুলার তোমার প্রোনাউনটাও সিঙ্গুলার, তার মানে আবার যেহেতু তোমার অ্যান্টিসিডেন্ট বা নাউনটা প্লুরাল, এক্ষেত্রে আমাদের প্রোনাউনটাও প্লুরাল। এই হচ্ছে 1 নাম্বার রুলস। যেমন ধরো এক্ষেত্রে ইনকারেক্ট কিভাবে থাকতে পারে? এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। পড়তে কিন্তু খুবই সুন্দর লাগছে, ইভেন আমরা এই ক্ষেত্রে কোনো ভুলই পাচ্ছি না। কিভাবে? এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট, সবাই তাদের ভুল বের করতে আসলে ব্যস্ত। ঠিক আছে, ট্রাইং দেয়ার বেস্ট টু ডু, সবাই আসলে তাদের পরীক্ষার হলে ভালো করার জন্য ট্রাই করছে। এখন দেখো ভুল কোন জায়গায়? সূক্ষ্ম ভুল এই জায়গায়। কারণ কি ভাইয়া? আমরা জানি যে এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি এগুলা কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছিলাম। না মনে থাকলে আবার গিয়ে দেখে আসতে পারো যে এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার। এটা কিন্তু সিঙ্গুলার, দেখতে প্লুরাল মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা সিঙ্গুলার। তার মানে এটার পরিবর্তে আমাদের প্রোনাউনটা কি হবে? সেটাও হবে সিঙ্গুলার, ট্রাইং হিজ বেস্ট বা হার বেস্ট। ঠিক আছে, এটা হবে।
তারপর দেখো 2 নম্বরে আমাদের বলা হচ্ছে প্রোনাউন অবশ্যই তার পূর্বে উল্লেখিত নাউনের পার্সন অনুযায়ী হবে। এখন এই যে আমি সিয়াম দিলাম, আমি এই সিয়ামের পরিবর্তে কি সি দিতে পারবো? সিয়ামের পরিবর্তে বা আমি দিলাম সাইমা, সাইমা এর পরিবর্তে কি আমি হি দিতে পারবো বা হিজ দিতে পারবো? এটা কি কখনো দিতে পারবো? আমি দিতে পারবো না। কারণ কি? এটার জেন্ডার কি? এটার জেন্ডার হচ্ছে তোমার পুরুষ, এটা আমরা নারী দিতে পারবো না। ঠিক একইভাবে আমরা দেখো তোমার এই ক্ষেত্রে তোমার আবার যদি দেই, দেখো এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা বলা আছে, প্রোনাউন অবশ্যই তার পূর্বে উল্লেখিত নাউনের পার্সন অনুযায়ী হয়। যেমন ধরো এই ক্ষেত্রে বলা আছে ইফ আ পার্সন ওয়ার্কস হার্ড ইউ উইল সাকসিড। পার্সন অনুযায়ী হয় বলতে আরেকটা কি বিষয় বোঝানো হচ্ছে? আমরা জানি পার্সন কত প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন ফার্স্ট পার্সন কি আছে দেখো আই, সেকেন্ড পার্সন কি আছে ইউ, থার্ড পার্সন কি আছে বাকি সব। এখন দেখো ফার্স্ট পার্সন অনুযায়ী আমরা দেখো বললাম আমার কথা যদি বলি তখন আমরা কি দিতে পারবো? আই বা মি। আমরা দিতে পারি ইউ বা ইউর। আমরা এই ক্ষেত্রে দিতে পারি বাকি, হিজ, হিজের পরিবর্তে হিম। তারপর আমরা হারের পরিবর্তে হার, এরকম দিতে পারি। এখন দেখো ইফ আ পার্সন ওয়ার্কস হার্ড, এ পার্সন মানে বাকি সবের মধ্যে পড়ে, তার মানে এটা কি? থার্ড পার্সন। তারপরে এই ক্ষেত্রে প্রোনাউন রেফারেন্সে কি বললো? ইউ উইল সাকসিড। তো এটা কখনো হয় যদি তোমার একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে তাহলে তুমি সফলতা অর্জন করবে। কিভাবে? ওই লোকের সাথে তোমার কি সম্পর্ক ভাই? তার ফলে এটা কি হবে আমাদের? ইফ আ পার্সন ওয়ার্কস হার্ড, হি বা সি, যেহেতু থার্ড পার্সন আমরা জানি না পুরুষ নাকি মহিলা, হি বা সি দুইটাই আমরা দিব। হি বা সি উইল সাকসিড, ঠিক আছে, উইল সাকসিড। তারপর দেখো বলা হচ্ছে 3 নাম্বার রুলসে প্রোনাউন কখনো পজিটিভ নাউনকে নির্দেশ করে না। প্রোনাউন কি করে না? কখনো পজিটিভ নাউনকে নির্দেশ করে না। পজিটিভ নাউন কোনটা? আমরা জানি যে একটা নাউনের পরে ধরো আমরা দিলাম এই ক্ষেত্রে তাহসান, তাহসানের পরে এটার পরে এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলাম, এটা হচ্ছে তোমার পজিটিভ। এই পজিটিভ নাউনকে কখনো আমাদের প্রোনাউন নির্দেশ করতে পারে না। কিভাবে? দেখো আমরা বলি, দেখো এই ক্ষেত্রে কারণ কি? কারণ হচ্ছে এই ক্ষেত্রে কারণটা হচ্ছে এই যে তাহসানস, যখন বলবো তাহসানস কার ধরো বললাম, তখন এই তাহসানটা কি হবে তোমার? এটা কাজ করবে অ্যাডজেক্টিভের, কারণ এই ক্ষেত্রে নাউন কি? কার। তার মানে এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তো আমরা অ্যান্টিসিডেন্ট আমরা প্রোনাউন ইউজ করতে পারি না, আমরা প্রোনাউন ইউজ করতে পারি অ্যান্টিসিডেন্ট অর্থাৎ নাউনের পরিবর্তে। সো দেখো এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে যে বিষয়টা আসলো, ইন দ্য টিচার্স অ্যাটিটিউড হি ওয়াজ ভেরি ইম্পার্শিয়াল। এই ক্ষেত্রে দেখো হি বলা হচ্ছে কার পরিবর্তে বলা হচ্ছে? হি বলা হচ্ছে টিচার্স অ্যাটিটিউড। টিচারের কি বলা হচ্ছে? টিচারের তোমার ব্যক্তিত্ব। এখন এটা কি? এটা আমরা জানি যে অ্যাডজেক্টিভ, তো এটার পরিবর্তে তো আমরা হি দিতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে? দ্য টিচার্স অ্যাটিটিউড ওয়াজ ভেরি ইম্পার্শিয়াল, এইভাবে লিখতে পারি। বা লিখতে পারি দ্য টিচার ওয়াজ ভেরি ইম্পার্শিয়াল ইন হিজ ক্লাস। এই হিজটা ব্যবহার করতে পারি টিচারের পরিবর্তে, কারণ এই ক্ষেত্রে কোনো পজিটিভ বিষয় নাই, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে হু এ রিলেটিভ প্রোনাউনটি তার পূর্বে, ঠিক আছে, হু এ রিলেটিভ প্রোনাউন হু ব্যবহৃত হয় কার পরিবর্তে? হু অর্থ কি বলো তো? হু অর্থ কি? কে। আর যদি আমরা বলি হুইচ অর্থ কি? কোনটা। হুইচ বা হোয়াট অর্থ আমরা বলতে পারি কোনটা। এখন দেখো হু দ্বারা কি বুঝায়? হু দ্বারা বুঝায় ব্যক্তি। আর তোমার এগুলা দ্বারা কি বুঝায়? এই দুইটা দ্বারা বুঝায় হচ্ছে বস্তু। এখন দেখো রিলেটিভ প্রোনাউন এটার আগের যে ইটা থাকে, নাউন থাকে, সেটাকে নির্দেশ করে। কিভাবে? দেখো দ্যাট দ্বারা নির্দেশ করছে এর আগেরটাকে। এখন দেখো দ্যাট মানে বোঝানো হচ্ছে বস্তুকে, কিন্তু বয় কি? বয় হচ্ছে ব্যক্তি। ব্যক্তির ক্ষেত্রে কি হয়? হু হয়। তার মানে হওয়ার কথা ছিল কি? হু। এই দেখো দা বয়কে নির্দেশ করছে কে? হু। তার মানে আই মেড দ্য বয় হু ইজ ইউর ফ্রেন্ড, দ্যাট ইজ ইউর ফ্রেন্ড হবে না, বা হোয়াট ইজ ইউর ফ্রেন্ড বা হুইচ ইজ ইউর ফ্রেন্ড হবে না। কারণ কি? দ্য বয়টা কিন্তু এই ক্ষেত্রে আমাদের ব্যক্তি হিসাবে কাজ করছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি এক্ষেত্রে দেখো বলা হচ্ছে দিস ইজ দ্য বুক হু আই ওয়ান্ট। বইটা কি? বইটা হচ্ছে বস্তু, আর হুটা কি? ব্যক্তি। তার মানে হুটা কিন্তু হবে না। এক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে কি হয় আমরা জানি? হুইচ, হুইচ বা দ্যাট। এখন দেখো আমরা যদি 8 নাম্বার রুলসে যাই, বলা হচ্ছে একটি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে
একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, সহজ বিষয়, ঠিক আছে। যে একটি সিঙ্গুলার যেহেতু তোমার নাউন, তো অ্যান্টিসিডেন্ট তোমার একটাই থাকবে, ঠিক আছে। যেমন দেখো, আজিম হ্যাজ ইনভাইটেড আজাদ টু হিজ হাউস। নাও আজিম অ্যান্ড আজাদ আর গোয়িং টু দেয়ার হাউস। কার হাউসে যাচ্ছে? কারণ দেখো, আজিম আজাদের বাসায় আসছে, এখন দুইজন মিলে দেয়ার হাউস যাচ্ছে, মানে কি দুইজন মিলে কি দুইজনের বাসায় যাচ্ছে? কারণ আজিম তো অলরেডি তার বাসায় ছিল। এটা কি হবে? হওয়ার কথা ছিল যে আজিম হ্যাজ ইনভাইটেড টু আজাদ হিজ হাউস, ঠিক আছে। আজাদকে তার বাড়িতে তোমার কি করলো? আজিম ইনভাইট করলো, এবং তারপর কি করলো? আজিম এবং আজাদ মিলে দুইজন মিলে আজিমের বাড়িতে যাচ্ছে, ঠিক আছে। কারণ কি, আজিম প্রথমে আসলো তোমার আজাদের বাড়ি, তারপর তারা আজিমের বাড়িতে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো, নাউন প্রোনাউন এগ্রিমেন্ট। নাউন প্রোনাউন এগ্রিমেন্টটা কি? নাউন প্রোনাউন এগ্রিমেন্ট হচ্ছে ঠিক একইভাবে যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল, ঠিক আছে। ঠিক একইভাবে নাউন প্রোনাউনের এই বিষয়টাকে আমরা দেখতে পারি এক্ষেত্রে। কিভাবে? দেখো, এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের পূর্বে যদি ইচ বা এভরি থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা কি জানি? এন্ডের দুই পাশে যদি ইচ বা এভরি দ্বারা যুক্ত থাকে দুইটা আলাদা নাউন, সেটা কি হয়? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখন ভার্ব যদি সিঙ্গুলার গ্রহণ করে, তার মানে কি ওইটার তোমার নাউনটাও ছিল সিঙ্গুলার, আর নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ওইটার প্রোনাউনটা সিঙ্গুলার। রিলেশনটা বুঝতে পারছো? রিলেশনটা কি? আমরা জানি যে ভার্বটা সিঙ্গুলার, আর ভার্বটা সিঙ্গুলার মানে কি? তোমার নাউনটাও সিঙ্গুলার। নাউনও ভার্বও তোমার সিঙ্গুলার, এই জন্য নাউনও কি হলো? তোমার সিঙ্গুলার। আর নাউন যেহেতু সিঙ্গুলার, এই জন্য এটার কি হবে? প্রোনাউনও কি হবে? প্রোনাউনও হবে সিঙ্গুলার। অতএব এই ক্ষেত্রে কি হবে? এভরি ক্লার্ক অ্যান্ড এভরি পিয়ন শুড ডু হিজ ডিউটি, নট দেয়ার ডিউটি। এগুলো কিন্তু শুনতে বা দেখতে ভালো লাগলেও এই ক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলা আছে এগুলো বুঝার ক্ষেত্রে। তারপর দেখো, বলা হচ্ছে যখন দুই বা ততোধিক সিঙ্গুলার নাউনকে এন্ড দ্বারা যুক্ত হয় তখন প্রোনাউনটি প্লুরাল হয়। কারণ আমরা কি বলেছিলাম? আমরা যেমন ধরো পড়েছিলাম কি, তাহসান সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এন্ড সিয়াম। সিয়াম যেহেতু এন্ডের দুই পাশে আছে দুইটা ব্যক্তি, এই জন্য তারা কি? তারা হচ্ছে আমাদের প্লুরাল। আর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আর বেস্ট ফ্রেন্ড। এখন দেখো এই ক্ষেত্রে তোমার এটা কি বলা হচ্ছে? কাজল অ্যান্ড সজল। তোমার কাজল অ্যান্ড সজল আর অ্যাটেন্টিভ ইন দেয়ার লেসন্স। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি যে এটা আসলে প্লুরাল নাকি সিঙ্গুলার? এক্ষেত্রে ভার্বটা দেখো প্লুরাল আছে, ভার্ব নিয়ে তো আর ঝামেলা নাই, তো ভার্বটা কিন্তু সঠিক থাকবে। ভার্ব যেহেতু এই ক্ষেত্রে প্লুরাল, তো এই ক্ষেত্রে সাবজেক্টটাও অবশ্যই প্লুরাল, কারণ ভার্ব প্লুরাল হলে তো সাবজেক্ট প্লুরাল হবেই। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের প্রোনাউন রেফারেন্স কেন আমাদের সিঙ্গুলার হবে? প্রোনাউন রেফারেন্সও প্লুরাল হবে। দেখো, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বের মাধ্যমে কিন্তু আমরা দেখো প্রোনাউন রেফারেন্সও এই ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপর দেখো এই ক্ষেত্রে আমরা দেখি দুই বা ততোধিক নাউন যদি অর, ইদার অর, নেদার নর দ্বারা যুক্ত হয় তাহলে কি হবে? থাকলে তোমার তাদের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি সিঙ্গুলার হয়। কারণ কি? দেখো, অর মানে কি? যে কোনো দুইজনের একজন। আইদার অর মানে কি? হয় সে না হয় আমি। নাইদার নর মানে কি? সেও না আমিও না। তো এইগুলো দ্বারা আসলে অর্থগতভাবেও কিন্তু সিঙ্গুলার বুঝে, যে আইদার নোমান অর মাহবুব ডিড, যে দুইজনের মধ্যে একজন তাদেরই করেছে। যে হয় তোমার কে করেছে? নোমান, নয় করেছে মাহবুব। তার মানে কি? দুইজনের একজন যেহেতু করেছে, তার মানে এই ক্ষেত্রে প্রোনাউনটাও একজনের ক্ষেত্রেই হবে, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে কি আমাদের, তোমার যদি একটি প্লুরাল নাউনে একটি সিঙ্গুলার নাউন অর নর দ্বারা যুক্ত হয় তবে তাদের পরিবর্তে প্রোনাউনটি কি হয়? প্লুরাল হয়। যেমন দেখো এক্ষেত্রে বলা আছে ইদার দ্য টিচার্স অর দ্য হেডমাস্টার্স, ঠিক আছে, হ্যাজ সাকসিডেড হিজ ডিউটি। ইদার দ্য টিচার্স, এই ক্ষেত্রে দেখো মূলত আমরা কি জানি? তোমার এই ক্ষেত্রে দেখো আমরা জানি যে ইদার অর এগুলার ক্ষেত্রে তোমার এই যে টিচার্স আছে, আবার দেখো এই ক্ষেত্রে হেডমাস্টার আছে, এই জন্য এই ক্ষেত্রে তোমার একটা যেহেতু প্লুরাল আছে, এই জন্য এই ক্ষেত্রে যদি একটি প্লুরাল এবং একটি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু তোমার প্রোনাউন প্লুরাল হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটাই সিঙ্গুলার ছিল, কিন্তু যদি একটি আবার প্লুরাল হয় বা দুইটাই প্লুরাল হয়, একটা প্লুরাল হয় একটা সিঙ্গুলার হয়, বা দুইটাই প্লুরাল হয়, তখন কি হবে? আবার তোমার এই ক্ষেত্রে আমাদের এটা কি হবে? প্রোনাউনটা হবে প্লুরাল, মনে রাখবা, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে নিদার দ্য টিচার্স নর দ্য হেডমাস্টার হ্যাভ সাকসিডেড, আবার এক্ষেত্রে সেম ভাবে দেয়ার হবে। আচ্ছা, তারপর দেখো এক্ষেত্রে বলা আছে যে কালেকটিভ নাউনের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তা সিঙ্গুলার নাম্বার এবং নিউটার জেন্ডার হয়।
কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি, যেমন ধরো পুলিশ, আর্মি, ফ্যামিলি, জুরি, এগুলো দ্বারা মূলত কি বোঝায়, কালেকটিভ নাউন বোঝায়। এবং এগুলার পরিবর্তে আমরা জানি যে সিঙ্গুলার নাউন পরিবর্তন হয়, সিঙ্গুলার নাউন হয়, এর জন্য প্রোনাউনটাও কি হবে, সিঙ্গুলার এবং নিউটার জেন্ডার হয়। তার মানে হিও হয় না, শিও হয় না, হয় কি ইট। যেমন দেখো তোমার বলা হচ্ছে দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন, যদি কালেকটিভ হয়, কারণ দেখো তারা সবাই, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছিলাম, যদি সবাই তোমার একমত হয় তাহলে ওইটা হয় সিঙ্গুলার নাউন। ঠিক একইভাবে আমাদের দেখো এক্ষেত্রে প্রোনাউনটাও কি হবে, তোমার সিঙ্গুলার হবে। ঠিক আছে, এক্ষেত্রে সিঙ্গুলার হয়েছে এই জন্য। আর সিঙ্গুলার হলে কি হয়, আমরা জানি যে নিউটার জেন্ডার হয়। কিন্তু যদি তারা না হয়, একমত না হয়, যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ড্যাশ, যেহেতু তারা তোমার সিদ্ধান্তের মধ্যে অটল ছিল না, এর জন্য এক্ষেত্রে কিন্তু আর ইটস হবে না, এক্ষেত্রে কি হয়ে যাবে, তখন হয়ে যাবে দে আর। তারপর দেখো বলা হচ্ছে নাউন প্রোনাউন এগ্রিমেন্টের 6 নম্বর রুলসে বলা হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন অনুযায়ী নাম্বার জেন্ডার পারসন হয়। এটা আমরা সবাই জানি যে এক্ষেত্রে তোমার জেন্ডার পুরুষ থাকলে তোমার ওইটার প্রোনাউনও পুরুষ হবে, নাম্বার যদি তোমার ফার্স্ট পারসন হয় তাহলে ওইটা ফার্স্ট পারসন হবে, আবার নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে ওই ক্ষেত্রে সিঙ্গুলার হবে। যেমন দেখো দ্য গার্ল লস্ট হার বুক, এক্ষেত্রে গার্ল এই জন্য হার হবে, হিজ হবে না। আবার দেখো শি ইজ এ পোয়েটেস, ঠিক আছে, এক্ষেত্রে শি আছে এই জন্য পোয়েটেস আছে, এক্ষেত্রে পোয়েট নাই কিন্তু। ঠিক আছে, তারপর দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন একই সাথে সেন্টেন্স হলে আমরা কিভাবে জানি এটা কি হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি পজিটিভ হয় তাহলে কিন্তু তোমার 2 3 1 হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে কি হইতো, তোমার 1 2 3। এটা কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু আমরা এটা পড়ে এসেছি। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে অন্যান্য নাউন এবং প্রোনাউনের সঙ্গে ফার্স্ট পারসন ব্যবহৃত হলে এদের পরিবর্তে ফার্স্ট পারসন এবং প্লুরাল প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন দেখো কি, এক্ষেত্রে আমি তোমাদেরকে এটা পড়ে বুঝাই। দেখো হি অ্যান্ড আই ডিড হিজ জব, সে এবং আমি তার কাজ করেছি, এটা কি হয়, এটা হয় কি সে এবং আমি আমাদের কাজ করেছি। কারণ কি দেখো অ্যান্ডের দুই পাশে দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল কি প্লুরাল। এখন প্লুরাল যদি হয় তো এটা তুমি হিজও দিতে পারবে না বা মাইও দিতে পারবে না, এটা দিতে হবে কি আমাদের কালেকটিভ। এটাই বোঝানো হচ্ছে যদি একটা পার্সন তোমার ফার্স্ট পার্সন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে কি আওয়ার দিতে হবে। আর যদি এই দুইটার মধ্যে একটা যদি তোমার ইউ থাকে তোমার দুইটা, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে ইউর দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, ইউর দিতে হবে। আর যদি থার্ড পারসন হয় তাহলে দিতে হবে দে আর। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের প্রোনাউন রেফারেন্স। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মূলত আমাদের যে প্র্যাকটিসগুলো আছে ওই প্র্যাকটিসগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, যেমন ধরো এই ক্ষেত্রে আমাদের এই একটা প্র্যাকটিস আছে, একটু দেখো, পজ করে নিতে পারো, এবং তারপর দেখো এই একটা প্র্যাকটিস আছে, এটাও পজ করে নিতে পারো, এবং এগুলো তোমরা পজ করে একটু দেখো যে তোমরা আসলে এটা পারো কিনা। ঠিক আছে, যা পড়ালাম ওই থেকে আসলে মাথায় কিছু ঢুকে কিনা, যদি না ঢুকে তাহলে তো আমি আছি। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা বের করতে পেরেছো। তারপরে যদি না বের করে থাকো তাহলে ধরো এখন আমরা চলে একসাথে বের করি। ঠিক আছে, তো আমরা যদি ঢাকা বোর্ড 2019-এর এটা দেখি, দেখো প্রথমে বলা আছে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস আ লাইফ লং ডেভেলপমেন্ট ডিসএবিলিটি। ঠিক আছে, এখন দেখো অটিজম কি, অটিজম হচ্ছে একটা রোগ বা একটা বস্তু, মূলত এটা হচ্ছে একটা বস্তু। এখন বস্তুর পরিবর্তে আমরা কি জানি, বস্তুর পরিবর্তে হয় তোমার নিউটার জেন্ডার তোমার। ঠিক আছে, আমরা জানি বস্তুর পরিবর্তে তোমার রিলেটিভ প্রোনাউনগুলো কি হয়, দ্যাট বসে বা বসে কি হুইচ, কিন্তু এই ক্ষেত্রে দেখো কি আছে, দেয়া আছে তোমার হু, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের দ্যাট। ঠিক আছে, এটা হবে দ্যাট কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। Unfortunately, a number of boys and girls become victim of it after their birth. আচ্ছা ঠিক আছে, children with autism vary widely in their activities. তারপর দেখো বলছে তোমার activities, abilities, behaviors and the symptoms. এখন এই সিমটম বলতে আসলে কি বোঝানো হচ্ছে, দেখো এই সিমটম না, এটা মূলত হবে দেয়ার সিমটম, কারণ এই ক্ষেত্রে মূলত কি আমাদের সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, তো এটার প্রোনাউন কি হবে, দেয়ার হবে, দেয়ার সিমটম, অ্যান্ড দেয়ার সিমটম মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম হবে। আচ্ছা এই ক্ষেত্রে তো বলা হচ্ছে তাদের, তো এটা তো প্লুরাল হওয়ার কথা ছিল, এটা হবে ইন দেম।
তারপর বলা হচ্ছে দ্য সোরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ। আচ্ছা দোজ কেন হবে? দোজ তো হচ্ছে তোমার বস্তুদের ক্ষেত্রে হয়, ব্যক্তিদের ক্ষেত্রে কি হয়? ব্যক্তিদের ক্ষেত্রে হয় অফ দেম বা অফ দিস অটিস্টিক চিলড্রেন, ঠিক আছে, অফ দেম নো বাউন্ডস দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন they should not be neglected, rather we have a great responsibility towards them। আচ্ছা দেখো মাত্র চারটা পেলাম, এই চারটা তুমি বের করতে পারলে মার্কস পাবা কত? 5 মার্কস। কত ইজি বিষয়। তারপর দেখো বলা হচ্ছে তোমার যেটা আছে আমাদের রাজশাহী বোর্ড 2019, এটা দেখো বলা হচ্ছে সালাম অ্যান্ড সালমা আর siblings, they read in a local primary school, সালাম is in class 5 whereas her sister, সালাম তো ছেলে, তাহলে her sister কেন হবে? এটা হবে his sister। Salma reads in class 3, they go to school together, sometimes they take rickshaws because it is 5 kilometer away from their home। এখন it দ্বারা বোঝানো এই ক্ষেত্রে আমাদের বিকজ ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। এখন ইট দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? ইট দ্বারা আসলে এই ক্ষেত্রে রিক্সাকে বোঝানো হচ্ছে যে রিক্সা তাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, কারণ এই ক্ষেত্রে তো এই সেন্টেন্সে আমাদের কোনো এই স্কুল সম্পর্কে বলাই নাই, তো এই ক্ষেত্রে আমাদের হবে কি বিকজ দ্য স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, টুডে শি ইজ গোয়িং টু দ্য স্কুল উইথ হার ফাদার। এক্ষেত্রে যেহেতু সালাম এবং সালমার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে হওয়ার কথা ছিল কি? এই ক্ষেত্রে হওয়ার কথা ছিল আমাদের দেয়ার ফাদার, কারণ এক্ষেত্রে ব্যক্তি আছে আমাদের দুইজন, সালাম এবং সালমা। তো বাবা তো শুধুমাত্র সালমান না, বাবা তো সালামেরও, ঠিক আছে। টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ দেয়ার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। এখন কে বেড রেস্ট নিচ্ছে? এটা কিন্তু আমাদের ঝামেলা আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখে দেব সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। এই ক্ষেত্রে দেখো আমাদের চারটার জন্য কিন্তু আমরা 5 মার্কস পেয়ে যাচ্ছি। আচ্ছা তারপর যদি আমরা আরেকটা দেখি যেটা হচ্ছে চিটাগং বোর্ড 2019, এটা তোমরা চাইলে একটু পজ করে নিয়ে দেখতে পারো যে এটা তোমরা নিজেরা সলভ করতে পারো কিনা গত দুইটার ভিত্তিতে। আচ্ছা এখন আমরা ধরো আসি যদি ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ? ওকে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আচ্ছা দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, হু আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস? এই ক্ষেত্রে এটা আমাদের ঝামেলা আছে যে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, যে তুমি এই ক্ষেত্রে বললে যে তুমি ট্রি সম্পর্কে জানো কিনা, তারা আমাদের বেস্ট ফ্রেন্ড। কারা? কোন টপিক থেকে কোন টপিকে গেল? এক্ষেত্রে দ্য ট্রিজ বা ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। তারপর বলো আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট। এখন এই ক্ষেত্রে দেখো ট্রিজ আছে কিসে? প্লুরালে। এই প্লুরালের ক্ষেত্রে কি হয়? এই প্লুরালের ক্ষেত্রে কিন্তু আমাদের হয় দে, বস্তু হোক বা ব্যক্তি, সেটা হবে কি আমাদের দে। তো এটা কি হবে? আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট দেম, কারণ এই জায়গায় আছে অবজেক্ট, এই জন্য এটা হবে কি দের অবজেক্ট হবে দেম। We inhale oxygen which trees produce, okay, and we exhale carbon dioxide which it absorbs. Who absorb? Trees absorb. Which trees absorb? Besides, we get food from trees and firewood to cook it. But some irresponsible people cut down trees indiscriminately. It should be brought to light. Who should be? কারা, কাদের কথা বলা হচ্ছে? ইট তো এখানে সিঙ্গুলার বলতে কিছুই না, কারণ এক্ষেত্রে সাম ইররেসপন্সিবল পিপলের কথা বলা হচ্ছে, তো এটা কি হবে আমাদের প্লুরাল হয়ে যাবে দে, ইট হবে না। আর মনে রাখবা যেটা আবারও বলছি যে বস্তু হোক বা ব্যক্তি, ওটার প্লুরাল সবসময় দেই হয়, ইট কখনো হয় না। তারপর বলা হচ্ছে ফার্দার মোর ওয়ান শুড টেক কিন ইন্টারেস্ট টু প্ল্যান মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। কয়টা আছে এই ক্ষেত্রে? চারটা। মানে দেখো আমাদের বোর্ডে মাত্র 4টা করে আসে, নর্মালি
5টাও আসতে পারে, এটা দিয়ে আমাদের মার্কস থাকে 5। ঠিক আছে, তো এই গেল মূলত আমাদের প্রোনাউন রেফারেন্স, যেটা খুবই সহজ এবং মার্কস ক্যারি করা এটাই মনে করো একদম জলের মতো সহজ। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রোনাউন রেফারেন্সটা বুঝতে পেরেছো, এবং যা বুঝতে পারোনি তা আমাদেরকে জানাবা, এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো মতো পারবা। ঠিক আছে, তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।